হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাশা আর আপনারা দেখছেন সিনেসাইন রিয়াকশনের পক্ষ থেকে একটি নতুন রিভিউ ভিডিও। এই রিভিউটি হতে চলেছে সন অফ সর্দার 2 এর ট্রেলারের উপরে। তো বন্ধুরা, এই ট্রেলারটি দেখার পরে আমার কাছে যেটুকু মনে হলো যে গতানুগতিক অন্যান্য মুভির মতোই কমেডি এলিমেন্টসে ভরা। যদিও বা এর প্রথম পার্টটি ছিল একটু কমেডি, একটু অ্যাকশন, এ সকল কিছু নিয়েই আর কি তৈরি ছিল, তবে এই মুভিটির প্লটটা একটু ভিন্ন এবং এখানে অ্যাকশনের স্বল্পতা দেখতেই পেলাম। তো বলতে গেলে আমার কাছে যেটুকু মনে হয় যে এটি প্রথম পার্টের মতো হবে কি হবে না, এটা নিয়ে আমার একটু সংশয় রয়েছে। তো ট্রেলারটি দেখে আমার কাছে যেটুকু মনে হলো যে এর গল্পটা হবে স্কটল্যান্ডের একটি পরিবেশে, অর্থাৎ সেখানে জাসি আমাদের অজয় দেবগন সেখানে যাবে এবং সেখানকার প্লটের উপরে নির্ভর করেই মুভিটি তৈরি, যেখানে আমরা তার বিপরীতে নায়িকা হিসেবে মৃণাল ঠাকুরকে দেখতে পেলাম এবং এখানে অজয় দেবগনকে একজন নকল কর্নেল অর্থাৎ আর্মির অভিনয় করতে হবে। যথাসম্ভব তাদের একজন নকল মেয়ের বিবাহর জন্য অন্য একটি পরিবারের সাথে একটু কমেডি এলিমেন্টস হবে, একটু রাগারাগি হবে, এ ধরনেরই ফ্যামিলি ড্রামা মুভি হতে চলেছে এটি। তো এখানে আমার কাছে যেটুকু প্রথম পার্টের থেকে আলাদা মনে হলো যে ক্যারেক্টারে রয়েছে গতবারে যেখানে সঞ্জয় দত্ত ছিল, এখানে রাবি কিষান রয়েছে। আমার কাছে খুব একটা জমলো না, আগের বারের মতো অতটা মনে হচ্ছে না ভালো হবে। তো এই ট্রেলারে আগের বারের কিছু গ্লিমস দেওয়া ছিল, পাশাপাশি ওখানে ছিল সোনাক্ষী সিনহা আর এখানে মৃণাল ঠাকুর। আমি জানি না যে মুভিতে কমেডি এলিমেন্টসে মৃণাল ঠাকুরকে কতটা ভালো লাগবে বা কতটা ভালো মানাবে। তো মৃণাল ঠাকুর অনেকদিন ধরেই ভালো মুভি দিয়ে আসছিল, তো এই মুভিতে তার এই রকমের পদক্ষেপ কতটা ইম্প্যাক্ট ফেলবে আমার জানা নেই। আর অজয় দেবগনের কথা যদি আমি বলে থাকি, সে তো প্রায়ই হয় রিমেক না হয় সিকুয়েল। সে জানি না কিভাবে হয় অন্য ভাষার মুভি নিয়ে এসে আর না হলে কমেডি এলিমেন্টস ঢুকিয়ে অথবা কোনো থ্রিলার এলিমেন্টস ঢুকিয়ে সে মুভি হিট করে নেয় এবং বক্স অফিসে তার মুভি ভালো পারফর্ম করে। তো সেদিক থেকে যদি বলতে হয় যে অজয় দেবগন জানে যে কিভাবে দর্শককে হলে টানতে হবে। তবে এই মুভির ট্রেলারে আমার কাছে খুব একটা ভালো লাগেনি বলতে গেলে। একরকম যেটুকু কমেডি দেওয়া হয়েছে মনে হচ্ছে জোরপূর্বক দেওয়া হয়েছে। সন অফ সর্দার পার্ট 1 এর কথাও যদি আমি বলে থাকি, ওটাও একটা রিমেক মুভি ছিল। সেটি ছিল এস রাজামৌলি অভিনীত মারিয়াদা রামান্না মুভির একটি রিমেক এবং এটি বাংলাতেও ফান্দে পড়িয়া বগা কান্দে নামে একটি মুভি তৈরি করা হয়েছিল এবং তারপরে এসেছিল সন অফ সর্দার। তারপরেও মুভিটি বক্স অফিসে ভালো পারফর্ম করার পেছনে ছিল মুভিটির কমেডি, মুভিটির অ্যাকশন এবং যারা অভিনয় করেছিল তাদের অ্যাক্টিং পারফরমেন্স। কিছু গান ছিল যে সকল গানগুলি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তো সেই দিক থেকে এই মুভি কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে 50-50 আমি বলতে পারবো না যে কি হবে, তবে আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। আর অজয় দেবগনের যে রিমেক মুভির একটা চল চলে আসছে এবং পাশাপাশি সে বিভিন্ন মুভির সিকুয়েল নিয়ে আসছে, যেমন রেড 2 বলেন কিংবা দৃশ্যম 2 অথবা আপনি সিংহাম এগেইন ধরেন, এগুলোর সিকুয়েল দেখে দেখে মনে হচ্ছে যে অজয় দেবগন ধরেই নিয়েছে যে সিকুয়েল নিয়ে আসলেই দর্শক হলে চলে আসবে এটার সিকুয়েল কেমন হয়েছে এটা দেখার জন্য। আর এদিক থেকে আপনি যদি ক্যারেক্টার অন্যান্যদের কথা বলেন, তাহলে নায়িকার সাইড ক্যারেক্টার হিসেবে রয়েছে নিরুজ বাজোয়া। আপনি কমেডি এলিমেন্টসের জন্য রয়েছে এখানে চাঙ্কি পান্ডে, সঞ্জয় মিশ্রা। এরা কমেডি করার চেষ্টা করেছে, তবে ট্রেলারে খুব একটা জমাতে পারেনি। এখন মুভি যদি হলে আসে তারপর সেটা ছক্কা হবে না আউট হবে সেটা দেখার বিষয়। আর অজয় দেবগনের যে ধরনের ধারণা, সে দর্শক এলিমেন্টস টানে খুব ভালো। তো তার মুভিতে গান এলিমেন্টস তো রয়েছেই, আগের বারের মতো সেই পপ গানটাও হয়তো বা এবার থাকবে, সাথে সেই ডায়লগটাও রয়েছে যেখানে সে বলে বাজি কাবি হাসবিলি এগারো। তো আগের বারের মতো করার চেষ্টা করেছে, তবে স্কটল্যান্ডে যেহেতু বিদেশি প্রেক্ষাপটে মুভি করেছে, তো সেদিক থেকে আমার কাছে যদি মনে হয় যে কমেডি মুভি হয়তো বা হাউসফুল 5 এর থেকে বেটার হবে। তবে আমার মনে হয় যে যদি মুভি যদি কমেডি এলিমেন্টস এর করতেই হবে এবং বিদেশি প্রেক্ষাপটে যদি করতে হয় তাহলে ভাগামভাগের মতো করো, কেননা ওই মুভিটা দর্শকদের মধ্যে যেরকম হাস্যরস দিয়েছিল এই মুভিটা দিতে পারবে কিনা বলতে পারছি। আর অজয় দেবগন তো প্রতিটা মুভি সিকুয়েল করার জন্যই তৈরি করে, যেমন রিসেন্টলি সে ভোলা মুভি করেছিল, যেটাও সিকুয়েল বানাতে চেয়েছিল কিন্তু ফ্লপ হয়ে গিয়েছে, তো সিকুয়েল আসার সম্ভাবনা নেই। মোরাল অফ দ্য স্টোরি আমি যদি বলি, এই মুভিতে যারা ক্যারেক্টারে রয়েছে খারাপ না, ক্যারেক্টার ভালো। রাবি কিষান এখানে তার বিপরীতে রয়েছে এবং মুকুল দেবের এটা শেষ মুভি, তো সেদিক থেকে দর্শক চাহিদা কিছুটা হলেও এই মুভির দিকে নজরে থাকবে। তবে যখন রিলিজ পাবে তখনই এর আসলটা বোঝা যাবে। তবে বন্ধুরা, শেষ কথা আমি যদি বলি যে কমেডি এলিমেন্টস এর মুভি হিসেবে এই মুভিটি যেটুকু করেছে খুব একটা আহামরি ভালো লাগেনি। এছাড়া অজয়ের অভিনয় হয়তো বা সেই রকমের বিষয়টা আমি দেখতে পেলাম না যেটা গোলমাল কিংবা এই সন অফ সর্দার পার্ট 1 ছিল। ওকে বন্ধুরা, আমার আর কিছুই বলার নেই, বাকিটা আপনারাও দেখেছেন। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই রিভিউ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। Okay, let's go.